হ্যালো ফ্রেন্ডস, এক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 10ই এপ্রিল বৃহস্পতিবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ধেয়ে আসছে কালবৈশাখী, ঝড় বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া জানুন। তো পূর্বাভাসকে সত্যি করে নিমেষের মধ্যে বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। চৈত্রের শেষে আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই পাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এলো এক বড় আপডেট। জানা যাচ্ছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আগামী দিনে এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার ওপরেও। পূর্বাভাস বলছে আগামী 13ই এপ্রিল পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট অনেক বেশি থাকার পূর্বাভাস মিলছে। ইতিমধ্যে হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে। অন্যদিকে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই দক্ষিণবঙ্গে বদল এসেছে তাপমাত্রাতেও, যদিও এখনো পর্যন্ত সেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মেলেনি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে। পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ঝড় বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে জমকা হাওয়া। রাজ্যের প্রায় সব জায়গাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়, সঙ্গে দোসর হতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বন্ধ ইন্টারনেট পরিষেবা, মোতায়েন পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আজই জঙ্গিপুরে জাকির হোসেন। তো সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যে থেকে উত্তপ্ত জঙ্গিপুর। শান্তি ফেরাতে তৎপর প্রশাসন। আগেই এলাকায় 163 ধারা জারি হয়েছে, এবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট পরিষেবাও। ঘটনার পর গোটা রাত পেরিয়ে গেলেও এখনো থমথমে জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ এবং সুতি এলাকা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে আজই জঙ্গিপুর যাওয়ার কথা বিধায়ক জাকির হোসেনের। ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গিপুর। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। শুরু হয়েছে জনতা পুলিশের খণ্ডযুদ্ধ। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের 2টি গাড়ি, চলে ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণ পরই পরিস্থিতি সামাল দেয় তারা। পুলিশের তরফে জানানো হয় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে। যারা গুজব ছড়িয়েছে বা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের তরফ থেকে। শেষ পাওয়া খবর অনুযায়ী অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 22 জনকে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আমার জেল হতে পারে, কেন বললেন মুখ্যমন্ত্রী জানুন। তো চাকরিহারা 26,000-এর বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 2016-র এসএসসি প্যানেল। আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন। সেখান থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার 5টি পরিকল্পনা আগে থেকেই ঠিক করা আছে। পাশাপাশি তিনি বলেন প্রাণ থাকতেও তিনি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীদের চাকরি যেতে দেবেন না, এবং এই বলার জন্য তাকে যদি জেলে যেতে হয় তিনি তাতেও পরোয়া করেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টের এই রায় তিনি যে মেনে নিতে পারেননি সে কথা আগেও বলেছিলেন, আজ একবার ফের স্পষ্ট করলেন তিনি। সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 2022 সাল থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছে। এই অবস্থা আমাদের সকলকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছে। আমাকে জেলে ভরে দিতে পারে, আমার কথা ট্যাপ করে প্রধান বিচারপতির কাছে পাঠাবেন। আই ডোন্ট কেয়ার, আমিও আইন জানি, আইনজীবী হিসেবে অনেক কেস লড়েছি। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 26,000 মামলা, যোগ্যদের চাকরি ফেরাতে এবার পদক্ষেপ নেবেন খোদ রাষ্ট্রপতি। বড় আপডেট। তো বর্তমানে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চের নির্দেশে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়েছে, যার জেরে চাকরি হারিয়েছেন 25,735 জন। ইতিমধ্যে রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে ফের সুপ্রিম দরবারে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারও। এবারে এই ইস্যুতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গেল চিঠি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা।
এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারণেই ওয়াকফ আইন নিয়ে ফুঁসে উঠলেন মমতা। তো মহাবীর জয়ন্তীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে নয়া ওয়াকফ আইন নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারণেই অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার আমারও নেই। আশ্বস্ত করে বললেন দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত। গত সপ্তাহেই সংসদে পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল, রাষ্ট্রপতির অনুমোদনে তা এখন আইনে পরিণত হয়েছে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। দেশের বিভিন্ন প্রান্তের মুসলিমরা প্রতিবাদে সামিল হয়েছেন। একই পরিস্থিতি বাংলাতেও। সন্ধ্যায় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের জঙ্গিপুর। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের সেল পাঠায় পুলিশ। শুরু হয়ে যায় জনতা পুলিশের খণ্ডযুদ্ধ। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের দুটি গাড়ি, চলে ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকায় 163 ধারা জারি রয়েছে, সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট পরিষেবাও। এই পরিস্থিতিতে নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে ওয়াকফ আইন নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারণেই অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার আমারও নেই। মমতার কথায় সবাইকে বাঁচতে দাও, এখানেই শেষ নয়। এই দিনও মুসলিমদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বস্ত করে বলেছেন দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত। এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিষয়টি আমি দেখব। এসএসসি 26,000 মামলায় রাজ্যকে আশ্বাস প্রধান বিচারপতির, ফিরবে সবার চাকরি। তো কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসির সম্পূর্ণ বাতিল করেছে প্যানেল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম রায়ের জেরে চাকরিহারাদের পরিবারের এখন হাহাকার। ইতিমধ্যে 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাঁচাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এবার তাতেই বড় আশ্বাস দিলেন সিজিআই খান্না। চাকরিহারাদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনো যোগ্যর চাকরি যাবে না, আমরা সুপ্রিম কোর্টে যাব, ব্যাখ্যা চাই বা পুনর্বিবেচনার আবেদন জানাবো। সেই মতো শীর্ষ আদালতে দ্বারস্থ হয় রাজ্য। প্রধান বিচারপতির কাছে আর্জির কথা জানান রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টে তিনি বলেন শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক অসুবিধা হচ্ছে। এই আবেদন জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে এর শুনানি হোক, এমনটাই আবেদন করেন রাজ্য সরকারের আইনজীবী। সে কথা শুনে প্রধান বিচারপতি বলেন আমি বিষয়টা দেখব। তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ডায়মন্ড হারবারে ভোটে কারচুপি করে জিতেছেন অভিষেক, শুনানি হবে হাইকোর্টে। তো ডায়মন্ড হারবার কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল ইলেকশন পিটিশন। সেই পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুগত মজুমদার। ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। জাতীয় নির্বাচন কমিশন এবং দক্ষিণ 24 পরগনা জেলার নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা আসনে 2014 সালে প্রথমবার প্রার্থী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ভোটে জিতে তিনি সাংসদ হন। 2019-এ ওই কেন্দ্রে তার জয়ের ধারা অব্যাহত থাকে। 2024 সালে তিনি জয়ের হ্যাটট্রিক করেন। 7,10,930 ভোটের ব্যবধানে জয়ী হন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি পেয়েছিলেন 10,48,230 ভোট। ভোটের ফল প্রকাশের পর কারচুপির অভিযোগ তুলে সরব হন অভিজিৎ দাস। তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে তিনি দায়ের করেন ইলেকশন পিটিশন। অবশেষে ওই মামলা শুনানির জন্য হাইকোর্টে গৃহীত হলো। এই মামলা শুনানি হবে আগামী 5ই মে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।